বলছি আজকে যারা যারা রাস্তায় গেছেন ইমানের যে চেতনার বহিঃপ্রকাশ দেখছি ভাল লাগছে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টিং ছাড়তে পারবেন তো? ও রিয়াল মাদ্রিদ, হালা মাদ্রিদ এগুলা ছাড়তে পারবেন তো? যদি ছাড়তে না পারেন এসব নাটক বন্ধ করেন রাজপথে যাওয়ার। কারণ ইসরায়েলের প্রেসিডেন্টকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভালোবাসা বীরদের বিরুদ্ধে মেশিনারিজ পাঠায় আপনার দেশ আর্জেন্টিনা। আমি কিন্তু আর্জেন্টিনার খুবই শক্ত একজন ফ্যান ছিলাম, বাট আমি এখন আর আর্জেন্টিনার সাপোর্ট করি না। কিন্তু বাংলাদেশে ফুটবল আসুক, দেখবেন কই কিসের গাজা ইসরায়েল বাদ দিয়া মেসি মুসির আপ বাড়াইকা আমরা আর্জেন্টিনার পতাকা দিয়ে বাংলাদেশ ছাওয়াই ফেলবো। কিন্তু রাশিয়ার কথাটা কেউ এত বলে না। পুতিন কাকু কারা কারা আছেন ফ্যান ফলোয়ার, আওয়াজ দেন, ভিডিওটা শেয়ারও করেন। আমি চাই এই একটা যুদ্ধ লাগুক। বলে ভাই আপনি খালি যুদ্ধ লাগলে আপনার লাভটা কি? কিছু কিছু জায়গায় একটু লাভ খুঁজে পাই, মনের শান্তি। যেই কাজটা আমরা পারি না, আমাদের আরব দেশগুলা পারে না, ওই কাজটা মাঝে মাঝে শয়তান রে দিয়ে আল্লাহ পাক করায়। তবে এটা শক্তিশালী শয়তান। এটার নাম কি? ওয়ান এন্ড অনলি ঝুকেঙ্গানে হিসালা। তারপর নতুন ডায়লগ কি? রাপ্পা রাপ্পা। হ্যাঁ, অথবা আমাদের সাকিব খানে লাগাইতেন পারেন, বরবাদ করে দিবে পুতিন কাকু। ভবিষ্যৎবাণী ছিল যে 2025 সালে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ একটা বড় যুদ্ধ ঘটবে। আর গোয়েন্দা রিপোর্টটা না কেমনি খেলা জানি মিলে গেছে। এক ভয়ঙ্কর মানে গোয়েন্দা রিপোর্ট বলছে পশ্চিমারা। আমি বলতেছি এটা কাজের একটা গোয়েন্দা রিপোর্ট। কি এই মুহূর্তে জার্মানির সামরিক গোয়েন্দারা তারা একটা তথ্য প্রকাশ করছে, কি বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি কম করে নাই যুক্তরাষ্ট্র, কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকায়ও কাকু বাড়িয়েছে নিজেদের বন্ধু ইরানের সঙ্গে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার মধ্যেও ইরানের পক্ষ অবলম্বন করে কিন্তু নিজের আরেকটা বন্ধুত্বের কড়া পরীক্ষা দিয়ে দিয়েছে রাশিয়া।